একজন বিধবা নারী বলেছিল, জীবনে যে কোনো কিছুর বিনিময়ে হলেও যদি একবার আমি আমার স্বামীকে ফিরে পেতাম, তাহলে জীবনে কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করতাম না। আমার স্বামী প্রতিদিন গোসল করে ভিজা তোয়ালেটা বিছানার উপরে রেখে যেত। এটা নিয়ে প্রতিদিন আমাদের ঝগড়া হতো। আমি বলতাম, বকাবকি করতাম, কিন্তু বিশ্বাস করেন, যদি সে একবার আবারও আমার জীবনে এই পৃথিবীতে ফিরে আসতো, তাহলে আমি আমার স্বামীর সাথে আর কখনোই এই ভিজা তোয়ালেটা নিয়ে ঝগড়া করতাম না। কারণ স্বামী যখন ছিল আমার জীবনে, তখন সবাই আমাকে সম্মান করত, ভালোবাসতো, কদর করত। কিন্তু যখনই আমার লাইফ থেকে স্বামী নামক বটগাছের ছায়াটা আমার মাথার উপর থেকে সরে গেছে, তখনই আমি বুঝতে পারছি বাস্তবতা কত কঠিন। স্বামী ছাড়া একজন নারীর জীবন পরিচালনা করা কতটা কঠিন। স্বামী কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, নোলা হোক, তবুও সে স্বামী। একজন বিবাহিত নারীর জীবনে যখন স্বামী নামক বটগাছের ছায়া তার মাথার উপরে ঢাল হয়ে থাকে, ওই নারীটার দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলার বা চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস কারোর থাকে না। আর যখনই একজন নারী বিধবা হয়ে যায় বা তার লাইফ থেকে তার স্বামী চলে যায়, সেই নারী তখন বুঝতে পারে স্বামীর কদর, স্বামী থাকার মূল্যটা। তাই আমি প্রত্যেকটা বিবাহিত বোনদেরকে একটি উদ্দেশ্যেই বলতেছি, স্বামী থাকতে স্বামীর কদর বুঝুন, স্বামীকে মূল্যায়ন করুন, স্বামীকে ভালোবাসুন। কারণ আপনার স্বামী একমাত্র ব্যক্তি যে আপনার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকবে, সবসময় আপনার বটগাছের মতো মাথার উপরে ছায়া দিয়ে থাকবে। আর যখনই আপনার স্বামী আপনার লাইফ থেকে চলে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন স্বামী না থাকা কতটা কষ্ট। স্বামীবিহীন একটা নারীর দিকে আঙ্গুল তুলতে মানুষের একবারের জন্য হলেও ভাবে না। আপনার স্বামী যখন থাকবে আপনার পাশে, সকলের কাছ থেকে আপনি মূল্যায়ন পাবেন। যখন আপনার স্বামী থাকবে না, তখন কেউ আপনাকে মূল্য দিবে না। যেসব নারীরা স্বামীর সাথে সামান্য ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান, বাবার বাড়িতে চলে যেয়ে থাকতে চান, স্বামীর কাছে ফিরতে না চান, সন্তানের চিন্তা না করেন, স্বামীর চিন্তা না করেন, ভাবেন যে দ্বিতীয় পুরুষের কাছে গেলে হয়তোবা আপনার সুখ মিলবে, প্রথম স্বামীর সংসারে আপনার সুখ হলো না। কিন্তু বোন, একজন ডিভোর্সি বা বিধবা মহিলার কাছে পরামর্শ নিয়েই দেখেন স্বামী নামক বটগাছটার কত বড় কদর আপনাকে করতে হবে। এই পৃথিবীতে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হলো স্বামী। সেই স্বামীর কদরটা যদি আপনি না বোঝেন সময় মতো, তাহলে স্বামী চলে যাওয়ার পরে স্বামীর কদর বুঝে কি লাভ হবে বলেন? কখনোই লাভ হবে না। যে নারী তার স্বামী সন্তানকে কষ্ট দেয়, সেই নারী আসলে কোনো মানুষের কাতারেই পড়ে না, আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা আমি জানি না। তবে আমাদের এই সমাজে অনেক নারী রয়েছে জেনে বুঝে সজ্ঞানে স্বেচ্ছায় স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর মুখে মুখে তর্ক করে, আবার বলে তোমাকে বিয়ে করে আমার পুরো জীবনটাই নষ্ট করে ফেলছি। তুমি আমাকে কি দিয়েছো আজ পর্যন্ত? শুধু 3 বেলা 3 মুঠো ভাতই তো খাবার খেতে দিয়েছো। তুমি আমার আজ পর্যন্ত কোন শখটা পূরণ করেছো, কোন আবদারটা পূরণ করেছো? বিশ্বাস করেন বোন, স্ত্রীর মুখ থেকে যখন এই কথাগুলো স্বামী শোনে, তাদের এই বুকটা ভেঙে চৌচির হয়ে যায়, কষ্ট পায়, আঘাত পায়। কারণ একজন স্বামী তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীর শখগুলো পূরণ করার জন্য। কিন্তু কজন স্বামী তার স্ত্রীর শখগুলো পূরণ করতে পারে? সব পুরুষের ইনকাম সোর্স তো সমান নয়। তাই আপনার স্বামীর এরকম মানসিক যন্ত্রণা, প্যারা কখনোই দিবেন না। আপনার স্বামী যে 3 বেলা 3 মুঠো খাবারের দায়িত্ব, আপনার পরনের পোশাকের যে দায়িত্ব নিয়েছে, এটাই আপনার জন্য
শ্রেষ্ঠ একটা নিয়ামত। এগুলো খরচ করতে, এই টাকাগুলো আপনার পোশাকের দায়িত্ব নিতে, আপনার 3 বেলা খাবারের দায়িত্ব নিতে যে কত টাকা খরচ হয়, এটা তো আপনি একবারও হিসেব করে দেখেন না। এই জন্যই তো স্বামীর দিকে আঙ্গুল তোলেন আর স্বামীকে বলেন অকর্মার ঢেকি। আসলে এগুলো বলা উচিত নয়। স্বামীর খারাপ সময়ে আপনি পাশে থাকবেন না, ভালো সময়ে পাশে থাকবেন। আসলে আপনার স্বামীর খারাপ সময়ে যদি আপনি পাশে না থাকেন, তাহলে ভালো সময়ে আপনার স্বামীর পাশে থাকার কোনো যোগ্যতাই বোন আপনি রাখেন না, কখনোই রাখেন না। একজন নারী, তার স্বামীর অভাব এসেছে, ভালোবাসা তার জানালা দিয়ে পালিয়েছে, আর যখনই তার স্বামীর সুদিন চলে এসেছে, তখনই সেই নারী তার স্বামীর কাছে ফিরে আসতে চাইছে। কিন্তু সেই স্বামী সঠিক সিদ্ধান্তই নিয়েছে। স্বামী স্ত্রীর মুখে মুখেই বলে দেয়, আমার দুঃসময়ে যে আমার পাশে ছিল না, আমার সুসময়ে আমার পাশে থাকার তার কোনো যোগ্যতা নাই। তাই তুমি এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। কত টাকা লাগবে তোমাকে আমি সেই টাকার বিনিময়ে ডিভোর্স দিব, কিন্তু তোমার মতো নারীকে আমার জীবনে দ্বিতীয়বার আর কখনোই স্থান দিব না। কারণ মানুষ পরিবর্তনশীল, মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না। পুরুষের সাথে নারী জিত করে কখনো জিততে পারবে না। পুরুষ যদি জিত করে তাহলে কিন্তু পুরুষ বাদশা হয়, আর নারী যদি জিত করে তাহলে নারী কি হয় সেটা আমি আর মুখে বললাম না, আপনারাই বুঝে নেন। তাই পুরুষের সাথে কখনো জিত করে আপনি উপরে উঠতে পারবেন না। আপনার নিচে নর্দমায় ডাস্টবিনেই স্থান হবে কোনো একটা অন্ধকার গলিতে। তাই স্বামীর সাথে তর্ক করে, অযথা ঝগড়া করে স্বামীর হাতটা ছেড়ে দিয়ে কখনো চলে যাওয়ার চিন্তা ভাবনা মুখেও আনবেন না, এই মনেও পুষবেন না। তাহলে আপনার ইহকাল ও পরকাল দুটোই কিন্তু শেষ।